আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারীমের ফজিলত নিয়ে। প্রিয় ভাই বোনেরা, রমজানে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। এই জন্য রমজান এবং কোরআনের মাঝে অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো বেশি করতেন সেটা হলো তিনি বেশি বেশি দান করতেন এবং তিনি বেশি বেশি তেলাওয়াত করতেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি কোরআন শরীফ শোনাশুনি করতেন। তাই আমরা আজকে কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত নিয়ে আলোচনা করব। কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত অনেক বেশি, কয়েকটা ফজিলত আলোচনা করব। 1 নম্বর ফজিলত, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদেরকে নিজের পরিবার বলে উল্লেখ করছেন। ইবনে মাজার বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মধ্যে আমার কিছু আহাল আছে। প্রশ্ন করা হলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হুম আহলুল কোরআন, এরা হলো ওই সমস্ত লোক যারা কোরআনুল কারীমকে বেশি তেলাওয়াত করে, কোরআনুল কারীম নিয়ে পড়ে থাকে, এরা হলো আল্লাহ তাআলার আহাল। আবু দাউদের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং সে তেলাওয়াতে পারদর্শী হয়, মা'আস সাফরাতিল কিরামিল বারারা, এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতাদের সাথে উঠবে। হাদিসের শেষ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি কোরআন শরীফ ভালো করে পারে না, কষ্ট করে পড়ে, ফালাহু আজরান, এর জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। তিরমিজির বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে কোরআনুল কারীমের কোনো কিছুই নেই, কালবাইতুল খরিব, তার অন্তরটা পড়ে থাকা বা বিরান অন্তরের মতো। এজন্য আমাদের উচিত হলো রমজান মাসে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। দ্বিতীয় ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পড়বে, আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময়ে একটি করে নেকি দিবেন এবং এক একটা নেকিকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। এটা হলো রমজান ব্যতীত। সুতরাং যে ব্যক্তি রমজান মাসে কোরআনুল কারীম পড়বে তার সওয়াব তো 70 গুণ হয়ে যাবে। ইখলাস যদি ভালো থাকে কি পরিমাণ হবে এটা আল্লাহই ভালো জানে। তিরমিজির হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করাআ হরফান ফি কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাবের একটি হরফ তেলাওয়াত করবে সে একটি হরফের বিনিময়ে একটি করে নেকি পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক একটি নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তারপর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফ, আমি এটা বলি না আলিফ লাম মিম এটা একটি হরফ, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করবে এই ব্যক্তি রমজানের বাহিরে 30টা নেকি পাবে, আর রমজানে তো অনেক বেশি পাবে। আরো কোরআনুল কারীমের আরো ফজিলত, যারা কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য কোথাও একত্রে বসে তাদের উপরে আল্লাহ তাআলার রহমত পড়তেই থাকে। ফেরেশতারা তাদেরকে ডেকে রাখে এবং তাদের উপর আল্লাহ তাআলা সাকিনা তথা শান্তি নাজিল করতে থাকেন। হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো সম্প্রদায় কোনো জায়গায় বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়াতাদারুসুনাহু বাইনাহুম, এবং তাদের পরস্পরের মাঝে আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হতে থাকে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ডেকে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা তার কাছে উপস্থিত ফেরেশতাদের মাঝে ওই ব্যক্তি নিয়ে আলোচনা করতে থাকে। আরেকটি ফজিলত, যে যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে কোরআনুল কারীম তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবেন। হাদিসের মধ্যে আসছে, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, কোরআন এবং রোজা বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআনুল কারীম বলবে, মানাতুহুল নাওমা বিল লাইল, আমি তাকে রাত্রিবেলা ঘুমাইতে বাধা দিয়েছিলাম, সুতরাং আমি তার জন্য সুপারিশ করছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন।